প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো, সুস্থ, নিরাপদ আছো। পরম করুণাময়ের কৃপায় আমিও ভালো আছি। আমি মাধবীলতা ঘোষালহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজ তোমাদের সাথে আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে সংসদ টিভি অনলাইন ক্লাস এবং রেডিওর ক্লাসগুলো দেখে এবং শুনে থাকো, এবং এখানে যে টিচারগুলো বাড়ির কাজ দিয়ে থাকে তোমরা এগুলো অবশ্যই করে রাখবে। হ্যাঁ, আর মা বাবার কথা নিয়মিত শুনবে, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবে। তাহলে চলো আমরা ক্লাসে যাই। আজ আমি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সপ্তম অধ্যায়ের তৃতীয় অংশটি নিয়ে আলোচনা করব। সেটি হলো আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পেশাদারী লোকদের। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমাদের জানতে হবে আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা কি করি? সমাজের আইনগুলো, সামাজিক আইনগুলো মেনে চলি। যখন কেউ এই সামাজিক আইনগুলো মেনে চলতে চায় না, তখন কি হয়? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন হয়। আর আইন শৃঙ্খলা সমাজে যে কেউ যখন অপরাধমূলক কাজ করে থাকে বা সমাজে অন্যায় অবিচার বেড়ে যায়, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব নিয়ে সেগুলো কি করে সমাধান করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছবি দেখি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম ছবিতে আমরা কাদেরকে দেখতে পাচ্ছি? পুলিশ। পুলিশ হচ্ছে গিয়ে আমাদের সমাজে যখন অন্যায় অত্যাচার বেড়ে যায়, অপরাধমূলক কাজ বেড়ে যায়, তখন কি করে? পুলিশ এসে আমাদের সেগুলো নির্মূল করে। তাহলে এরা হচ্ছে সমাজে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের মধ্যে প্রধান পুলিশ। এরপর দেখো, অনেক মনোযোগ দিয়ে দেখো দ্বিতীয় ছবিটিতে কি দেখা যাচ্ছে? এটা একজন মহিলা পুলিশ। এটা একজন কি? মহিলা পুলিশ। মহিলা পুলিশ কি করে থাকেন? মহিলা পুলিশও আইন শৃঙ্খলা রক্ষায় সাহায্য করে থাকেন। আর তৃতীয় ছবিটিতে দেখো, এই ছবিটিতে কি দেখা যাচ্ছে? একজন আইনজীবীকে দেখা যাচ্ছে। তিনি কি করছেন? একজন অপরাধীকে নিজের বিচার বিবেচনার মাধ্যমে, জবাবদিহিতার মাধ্যমে একটি সুষ্ঠু বিচার সম্পাদন করার চেষ্টা করছেন। ইনি হচ্ছেন কি? আমাদের সমাজে আইনজীবী। তাহলে আইনজীবী হলো কি আমাদের সমাজে আরেকটি অন্যতম পেশা। এরপর দেখে থাকো, এখানে কি দেখা যাচ্ছে? এই ছবিটিতে একজন বিচারক। উনি হলেন কি? সমাজের একজন বিচারক। উনি আমাদেরকে কি করে থাকেন? বিচার কার্যে সাহায্য করে থাকেন। যখন পুলিশ কি করে? পুলিশ অপরাধীদেরকে ধরে নিয়ে যায়, তখন আইনজীবী বিভিন্ন আইনের মাধ্যমে, আইনের ব্যাখ্যার মাধ্যমে অপরাধমূলক কাজগুলো তুলে ধরে। এরপর বিচারক কি করেন? তার বিচার কাজগুলো সম্পাদন করে থাকেন। শিক্ষার্থীরা, তাহলে আমরা এতক্ষণ যে ছবিগুলো দেখেছি, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, তারপর আইনজীবী, বিচারক, ওনারা আমাদেরকে কি করেন? বিভিন্ন আইনি সহায়তা প্রদান করে থাকেন। তারপর আইন রক্ষার জন্য ওনারা আমাদেরকে সাহায্য প্রদান করেন, এবং কি আমাদের যখন একজন অপরাধীকে সাজা দিতে হয়, বিচারক তখন সাজা প্রদান করে থাকেন। তাহলে তোমরা সকলে খাতায় এটা লিখে নাও, আইন রক্ষায় নিয়োজিত পেশা। আজকে আমরা কি সম্পর্কে জানবো? আইন রক্ষায় নিয়োজিত পেশা সম্পর্কে। হ্যাঁ, তোমরা খাতায় এই লেখাটা লিখে নাও, আইন রক্ষায় নিয়োজিত পেশা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি সকলে লিখেছ? হ্যাঁ, এখন আমরা জানবো আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পেশাদারী লোকদের মধ্যে প্রথমে থাকে কারা? পুলিশ। প্রথমে পুলিশ। পুলিশ আমাদের কি করে? পুলিশ আমাদের সমাজে অপরাধীদেরকে চিহ্নিত করে তাদেরকে কি করে? বিচারের সম্মুখীন করে। আর এসব পুলিশ আমাদেরকে বিভিন্ন সময় সাহায্য করে থাকে। তোমরা যখন দেখবে, তোমরা যখন রাস্তায় বের হও, বিভিন্ন রাস্তায় ট্রাফিক পুলিশ থাকে। তাহলে শিক্ষার্থীরা চিন্তা করো তো, ট্রাফিক পুলিশগুলো আমাদের কিভাবে সাহায্য করে? তোমরা যখন গাড়িতে বসে থাকো, তখন দেখো না ট্রাফিক পুলিশগুলো সিগন্যাল দেয়, কখনো গ্রিন সিগন্যাল, কখনো রেড সিগন্যাল, এভাবে দিয়ে আমাদের সাহায্য করে থাকে। তাহলে ট্রাফিক পুলিশ আমাদের কি করে? এই বিভিন্ন সময় যে যানবাহনের জ্যাম লেগে যায় বা যানবাহন কি হয়,
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সমাজে যে ট্রাফিক পুলিশগুলো আছে ওনারা কি করে, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সিগন্যাল দিয়ে, তারপর আমাদের রাস্তা পারাপারে আমাদেরকে অনেক সময় বিভিন্ন যানজটের কবল থেকে তারা আমাদের সাহায্য করে থাকেন। তাহলে এগুলো খুব গুরুত্বপূর্ণ কাজ নয় সমাজের জন্য? হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা কি তাহলে এতক্ষণ পুলিশ সম্পর্কে জেনেছি। এবার আমরা জানবো আইনজীবীদের সম্পর্কে। আইনজীবী কারা? যারা বিচারককে বিচার কাজে সাহায্য করে তারাই হলো কি আইনজীবী। আইনজীবী হলো একজন বিচারককে বিভিন্নভাবে বিচারক এবং সাধারণ মানুষকে আইনি সহায়তা দিয়ে সাহায্য করে থাকে, তারাই হলো আইনজীবী। মনে করো একজন পুলিশ একজন অপরাধীকে ধরে বিচারের সম্মুখীন করলো, তখন বিচারক কি করে, ওই অপরাধীর পক্ষে বিভিন্ন ব্যাখ্যা আদালতে তুলে ধরে যেন অপরাধী তার যোগ্য সাজা পায়। হ্যাঁ, এভাবে একজন আইনজীবী তার আইনি ব্যাখ্যার মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে থাকে। তাহলে এতক্ষণ আমরা কি জানলাম? পুলিশ এবং আইনজীবী সম্পর্কে। এখন আমরা জানবো বিচারক সম্পর্কে। বিচারক কারা? আমাদের তো পুলিশ গেল, আইনজীবী গেল, এখন আমরা জানবো বিচারক। বিচারক হলো যিনি আদালতে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তিনি কি করেন, পুলিশ এবং আইনজীবী যে সাহায্য করে থাকেন অপরাধমূলক কাজ থেকে সমাজকে বাঁচতে, উনি কি করেন, পরিসমাপ্তি ঘটান। বিচারক কি করে থাকে, ওই কাজটার পরিসমাপ্তি ঘটিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বিচারক কি করে থাকে? বিচারক বাদী বিবাদী সবার কথা শুনে অভিযুক্ত ব্যক্তিকে যোগ্য শাস্তি প্রদান করে থাকে। তাহলে আমরা বিচারকের কাজ সম্পর্কে জেনেছি। বিচারকের কাজ কিন্তু আদালতে খুবই গুরুত্বপূর্ণ কাজ। একজন আইন অমান্যকারী ব্যক্তিকে যখন পুলিশ এবং আইনজীবীরা বিচারের সম্মুখীন করে, তখন বিচারক বাদী বিবাদী দুপক্ষের কথা শুনে দোষীকে উপযুক্ত শাস্তি প্রদান করে থাকেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের এই পার্টটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পেশা। তাহলে আমরা আইন শৃঙ্খলায় নিয়োজিত পেশা কি কি জানলাম? পুলিশ, আইনজীবী, বিচারক। আজকের পাঠে আমরা এই তিন শ্রেণীর পেশাজীবীদের সম্পর্কে জানলাম, যারা আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যাপক কাজ করে থাকে এবং আমাদেরকে নিরাপদ রাখে। প্রিয় শিক্ষার্থীরা, এখন তাহলে আমরা এই অধ্যায়ের বাড়ির কাজটুকু লিখে নিব। তোমরা সবাই খাতা নাও, আমি তোমাদেরকে বাড়ির কাজগুলো দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, সবাই দেখতে পাচ্ছ, আমাদের কালকের জন্য প্রথম বাড়ির কাজ থাকবে, কোন ধরনের পেশাজীবীরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করেন? কোন ধরনের পেশাজীবীরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করেন? তারপর আমাদের দ্বিতীয় প্রশ্নটি থাকবে, কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে তবে পুলিশ, আইনজীবী ও বিচারকের ভূমিকা সম্পর্কে একটি করে বাক্য লিখে আনবে। বুঝতে পেরেছ শিক্ষার্থীরা? আমি আবার বলছি, কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে তবে পুলিশ, আইনজীবী ও বিচারকের ভূমিকা সম্পর্কে একটি করে বাক্য লিখে আনবে। আর আমাদের 3 নম্বর প্রশ্নটি থাকবে, পুলিশের কাজ করতে চাইলে তোমার কি ধরনের মূল্যবোধ অর্জন করতে হবে? তুমি যদি পুলিশে কাজ করতে চাও তাহলে তোমাকে কি ধরনের মূল্যবোধ অর্জন করতে হবে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে আমরা পুলিশ, আইনজীবী ও বিচারক সম্পর্কে জেনেছি। তারা আমাদেরকে বিভিন্নভাবে কিভাবে আইনি সহায়তা প্রদান করে থাকে এবং সমাজকে নিরাপদ ও অপরাধীদের কবল থেকে রক্ষা করে। তাহলে তোমরা বড় হয়ে নিশ্চয়ই এই যে আমরা এতদিন ধরে বিভিন্ন পেশাজীবীদের সম্পর্কে জেনেছি, তোমার যেটা ভালো লাগবে তুমি বড় হয়ে নিশ্চয়ই সেই পেশায় নিজেকে নিয়োজিত করে দেশের সেবা করবে, মানুষের সেবা করবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই থাক। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো ও নিরাপদে থাকো। ধন্যবাদ।